নবীর বড় পাগল ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। নবীর প্রেমে পইরা সর্বদা সর্বহালতে নবীর নামে দুরূদ পাঠ করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একদিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি মদিনার বাগানে খেজুর পাড়ার কাজ করতেছেন, গাছ থেকে খেজুর পাড়তেছেন। এমন সময় কে যেন একটা সংবাদ দিয়ে দিল, নবী আর দুনিয়াতে নাই, নবী আর দুনিয়াতে নাই। এই সংবাদটা যখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির কানের মধ্যে চলে যায়, চলে যাওয়ার পর ওই যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বি গাছ থেকে দপাস করে মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ার পর ওই সাহাবীর যখন হুঁশ ফিরে আসে, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, যেই শহরে নবী নাই, যেই জমিনের মধ্যে নবী নাই, ওই জমিনের মধ্যে আমি থাকতে চাই না। যেই জমিনের মধ্যে নবী নাই, আমার ওই জীবন্ত চক্ষু দিয়া আমি আমার মাকে দেখতে চাই না, আমি আমার বাবাকে দেখতে চাই না, আমি আমার ছেলেকে দেখতে চাই না। আল্লাহ গো, আপনি আমার চোখের পাওয়াটা আপনার জিম্মায় নিয়ে নেন। মুসলমান ভাইরা আমার, এ কেমন আশিক সাহাবা ছিলেন, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহর কাছে এমন ভাবে তার দোয়াটা গ্রান্টের যোগ্য হয়েছে, কবুল হয়েছে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বির চোখের পাওয়ারটা স্বয়ং আল্লাহ তার জিম্মায় নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম আশিক হয়ে যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারেন, আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারেন, তাহলে আপনি আখিরাতের জীবন সফল কাম, আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন। আপনি যদি আল্লাহর হুকুম মানেন না, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেন না, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? দক্ষিণ ডিঙ্গাবঙ্গা খানবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, সভাপতির মসনদে সমাসীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বান আজম ও আমার কলিজার টুকরা যুবক ভাই সব। সর্বোপরি শুকরিয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে অত্যন্ত মহব্বত করে জান্নাতি পরিবেশের মধ্যে আসা এবং বসা, দ্বীনি কথাবার্তা বলা এবং শুনবার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি। যেহেতু একজন মুসলমান হিসাবে মুসলমানি আওয়াজে শুকরিয়া তান, প্রাণ উজাড় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের এলাকায় খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? বুঝেন নাই মনে হয় আমার কথা, না বুঝারই কথা। অনেক দূর থেকে আসছি তো, কই সুনামগঞ্জ আর কই চাঁদপুর। জুড়ে বলেন, আপনাদের এলাকায় খুশির আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? জুড়েই যেহেতু হয়, প্রাণ উজাড় করে আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। না, যেই রকমভাবে জুড়ে হওয়ার কথা ছিল এই রকমভাবে হয় নাই। আমি প্রায় সময় প্রায় জায়গায় বলে থাকি, মুসলমানদের মূল হাতিয়ার হলো আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান তার অতীতের গীতিগাতে ইতিহাস ভুলে যাওয়ার জন্যে বিশ্বের যে কোনো প্রান্তের দিকে আপনি তাকান, দেখবেন মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আমি এখনো বলতে পারি, এখনো যদি বাংলার জমিনের মুসলমান শাহজালাল মুজাররদি আমলি রহমতুল্লাহ আলাইহির মতো ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তুলতে পারে, বাংলার জমিন থেকে কাফির, মুনাফিক, বেঈমানরা কোন দিকে পলায়ন করবে সেই পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে জানিয়ে দিতে হবে, এই বাংলার জমিন কোন নাস্তিক, মুরতাদ, বেদিনদের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে শাহিদ আছেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে শাহিদ আছেন শাইখে গাজনগর রহমতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্যে শাহিদ আছেন শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্যে শাহিদ আছেন কারি ইব্রাহিম সাহেব জাহানপুরি রহমতুল্লাহ আলাইহি।
এই জমিনের মধ্যে শাহিদ আছেন চরমুর মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। অতএব মাঝে মধ্যে আওয়াজ দিয়ে জানান দিতে হবে, যদিও আমাদের পূর্বসূরীরা আল্লাহর জমিনের মধ্যে এখনো বেঁচে নাই, যদি কোন নাস্তিক মুরতাদ বেদিনরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল আর মঞ্জুর করুক। সকলেই বলেন আমিন। আলোচনা বেশ লম্বা করা যাবে না। আলোচনা শুরু করার আগেই আমার আলোচনার মৌলিক দুইটা উসুল বলি। আমার আলোচনার উসুল হলো দুইটা। কয়টা? এর মধ্যে প্রথম নম্বর উসুল হলো আলোচনার মধ্য দিয়ে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দুই নম্বর উসুল হলো আপনারা যারাই আছেন আমার বয়ান শেষ না হওয়ার আগ পর্যন্ত কেউ উঠতে পারবেন না। পারবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না বাঁকবেন? আওয়াজ দিয়ে বলেন থাকবেন না বাঁকবেন? দেখি হাত তুলেন তো কারা কারা বাঁকবেন। বলেছে বুঝছেন না আপনারা? ছোট ছোট এই জন্য হুশে হাত তুলবেন, জুসে হাত তোলার দরকার নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114 সূরা রয়েছে। এর মধ্যে এক সূরার নাম সূরা ইনশিরাহ, যেই সূরাকে আমরা আলাম নাশরাহ বলে চিনি। এই সূরা একেবারে ছোট্ট একটা সূরা। এই ছোট্ট সূরার থেকেও ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা শুরু করার আগে মহাত্মা মর্যাদা সম্পর্কে একটু বলি। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতকে সামনে নিয়ে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখতেই থাকি, করতেই থাকি, লিখতে লিখতে করতে করতে কয়েকটা গ্রন্থ রচনা করা হয়ে যাবে। এরপরও এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বলা এবং লেখা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণের এই কথার দ্বারা প্রতীয়মান হয় সত্যিকার অর্থে আয়াতটা অত্যন্ত দামি আয়াত, মর্যাদাওয়ালা আয়াত। কথা বলেন ঠিক কি না? আচ্ছা আপনারা বলেন তো, আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ? মাশাআল্লাহ। মুফাসসিরিন ইকরামগণ বলেন আয়াত অত্যন্ত দামি আয়াত, মর্যাদাওয়ালা আয়াত। এই আয়াত নাজিল কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে সুসংবাদ জানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ জানায় দিয়েছেন? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল কইরা দিয়া নবী মুহাম্মদকে জানায় দেয়, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সাদামাটা তর্জমা, সহজ সরল তর্জমা। বলেন নবী, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার ভিতরে রূহ ঢুকায় দিলেন। কি ঢুকায় দিলেন? আওয়াজ দিয়ে বলেন কি ঢুকায় দিলেন? রূহ ঢুকায় দিলেন। আদম নবীর ভিতরে যখন রূহ ঢুকায় দিলেন, আদম নবীর ভিতরে যখন রূহ ঢুকায় দেওয়া শেষ, সর্বপ্রথম আদম নবী আরশের চৌকাঠির দিকে তাকায়। আরশের চৌকাঠির দিকে তাকায় দেখে, আরশের চৌকাঠির দিকে তাকায় দেখে ওই আরশের চৌকাঠির মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহর নামের সাথে আরেকটা নাম সংযুক্ত আছে, সেই নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মাথার উপরে 7টা আসমান আছে। কয়টা আসমান আছে? আওয়াজ দিয়ে বলেন কয়টা আসমান আছে? 7টা আসমান আছে। 7টা আসমানের 7টা দরজা আছে। প্রতিটা দরজার মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহর নামের সাথে আরেকটা নাম সংযুক্তভাবে লেখা আছে, সেই নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের জন্য 8টা জান্নাত তৈরি রাখছেন। কয়টা জান্নাত তৈরি রাখছেন? জান্নাতে যাইতে মন চায় না আপনাদের? কারা কারা জান্নাতে যাইতে মন চায় একটু হাত তোলেন তো। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি মানুষ না বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় কইরেন না। সকলে বলেন আমিন।
আল্লাহ পাক ইমানদারদের জন্য 8টা জান্নাত তৈরি রাখছেন। প্রতিটা জান্নাতের দরজা আছে, স্পেশালি দরজা। ওই দরজার মধ্যে উম্মতরা যখন জান্নাতে প্রবেশ করে তাদের অন্তরে যাতে প্রশান্তি লাভ করতে পারে, ওই দরজার মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহর নামের সাথে আরেকটা নাম সংযুক্ত আছে, সেই নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। আল্লাহর নাম যেটায় থাকবে সেটাই আল্লাহর নবীর নাম থাকবে। কথা বলেন ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব যখন আজান দে, মুয়াজ্জিন সাহেব যখন কি দে? আজান দে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দে, আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে আজানটা শুরু করে। আবার ওই আজানের মধ্যে নবীর নাম নিতে হয়, ঠিক না? নবীর নাম নিতে হয় না? এখন যদি ডিঙ্গাবাঙ্গার এলাকার মুসলমান বলেন, হুজুর আমরা এখন থেকে আজান দিব, আল্লাহর নাম নিব ঠিক, কিন্তু নবীর নাম নিব না, নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ করব না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সেই আজানটাকে শুদ্ধ আজান হবে? না না, সেই আজান শুদ্ধ আজান হবে না। নামাজের মধ্যে যখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, ওই নামাজ যদি সম্পন্ন করতে হয়, শেষ করতে হয়, ওই নামাজ কিন্তু দুরূদ শরীফ পড়ে সম্পন্ন করতে হয়। কথা বলেন ঠিক কি না? এখন যদি আপনারা বলেন আজকে থেকে নিয়ে নামাজ পড়ব ঠিক, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব ঠিক, নামাজ দুরূদ শরীফ দ্বারা শেষ করব না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সেই নামাজটা কি শুদ্ধ নামাজ হবে? না, মনে হয় হবে শুদ্ধ নামাজ না। আপনাদের আওয়াজে বলতেছে মনে হয় শুদ্ধ নামাজ হবে। শুদ্ধ নামাজ হবে না। আপনার নামাজ যদি পরিশুদ্ধ করতে হয়, আল্লাহর নাম নিয়ে যেভাবে শুরু করছেন, নবীর নামে দুরূদ শরীফ পড়া এইভাবে নামাজ শেষ করতে হবে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের মর্যাদা দান করলেন জানেননি? মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ নবী দুনিয়াতে আসেন নাই তখনও পর্যন্ত আল্লাহর নবীর আলোচনা করা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হলো হযরতে আমেনা আলাইহাস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, হযরতে আমেনা আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন নবী মুহাম্মদকে গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করার পর একদিন ঘুমের ঘরে বিভোর হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে জানায় দেয়, এরে আমেনা শুনো, যে সন্তান তোমার গর্ভের মধ্যে আছে, এই সন্তান অন্যান্য সন্তানের মতো না। এই সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তান উম্মতের টিম লিডার, উম্মতের নেতা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বপ্ন যুগে আরো জানা দেয়, আমেনা শুনো, এই সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি তখনও পর্যন্ত দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের পেটের ভিতর আছে, তখনও পর্যন্ত নবীর আলোচনা স্বয়ং আল্লাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও চাঁদপুর এলাকার মুসলমান, দিলের কিছু গুচ্ছমালা বলে যায়, একটু দিলের কান লাগে শোনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। মা আমেনা আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে যখন গর্ভে ধারণ করে, তখন দুনিয়ার সমস্ত মহিলাদেরকে জানায় দেয়, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেয়, এরে দুনিয়ার মানুষেরা শোনো, সাধারণত মহিলারা সন্তান গর্ভে ধারণ করার পর যেই কষ্ট অনুভব করে, যেই কষ্ট অনুভব করে, শুনে রাখো, ওই মুহাম্মদ সন্তান আমার গর্ভে আসার পর বিন্দু পরিমাণ কষ্টটা পর্যন্ত আমি আমেনা অনুভব করি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই সমস্ত কথার দ্বারা প্রতীয়মান হয় আপনার আমার নবী দামি নবী, শানওয়ালা নবী, মর্যাদাওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? কেমন দামি নবী জানেননি? মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখে,
আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদকে বেশি মহব্বত করে বিদায় আল্লাহর নবীকে স্বয়ং একাই আল্লাহ রব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনের মধ্যে 611টা উপাধি উপনাম দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ কোরআনের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন যেই সময় অন্যান্য নবীদেরকে ডাক দেয় তার ডাক নাম ধইরা ডাক দেয়, কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না। জুড়ে বলেন আল্লাহু আকবার। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ ডাক নাম ধইরা ডাক দেয়, যেমন কোরআনের মধ্যে পাওয়া যায় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদকে মহব্বত করেন বিদায় গোটা 30 পারা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। এতেই প্রতীয়মান হয় আপনার আমার নবী অন্যান্য নবীদের থেকে শানওয়ালা মর্যাদাওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আপনার আমার নবীকে যেই সময় আল্লাহ রব্বুল আলামিনের ডাকার ইচ্ছা হয়েছে উপনাম উপাধি দিয়ে ডাকছে। যেমন আপনার আমার নবী গায়ের মধ্যে চাদর দিয়ে শুয়া, আল্লাহ রব্বুল আলামিন মজাক করে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, অগ চাদরওয়ালা নবী। আপনার আমার নবী গায়ের মধ্যে কম্বল দিয়ে শুয়া, আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া মুহাম্মদ বলে ডাক না দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অগ চাদরওয়ালা নবী, অগ কমলিওয়ালা নবী। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আপনার আমার নবী কেমন দামি নবী, শানওয়ালা নবী জানেননি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার কোন একটা রাস্তা দিয়ে হাঁটে। হঠাৎ করে আল্লাহর নবী হুযায়ফার চেহারার দিকে তাকায় বলে, আরে হুযায়ফা, তুমি কি জানো আল্লাহ রব্বুল আলামিন আমাকে মহব্বত করে বিদায় অনেক উপনাম উপাধি দিয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুযায়ফার চেহারার দিকে তাকায় বলে, আরে হুযায়ফা শোনো, আমার আল্লাহ আমাকে অনেক উপাধি দিয়েছে, আমার আল্লাহ আমাকে অনেক উপনাম দিয়েছে। আমার উপাধি উপনামগুলো এই: আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা বাশীর, আনা নাযীর, আনা তাহা, আনা হামিম, আনা ইয়াসিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে এত উপনাম দিয়েছে, কিছু কিছু উপনামের তরজমা বোঝা যায়, আবার কিছু কিছু উপনামের তরজমা বোঝা যায় না। যেমন কোরআনের মধ্যে আছে তাহা, হামিম, ইয়াসিন। এই সমস্ত নামের ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ সর্বসম্মতিক্রমে বলে এই সমস্ত নামের তরজমা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে সমস্ত নামের তরজমা বোঝা যায় না, আল্লাহ যে তার নবীকে মহব্বত করে এটাই হলো তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রত্যেক এলাকার মধ্যে কিছু যুবকরা আছে, যুবতীদের সাথে প্রেম করে না? আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকার দোষ দিয়া লাভ নাই, আমাদের এলাকায় আছে কিছু যুবকরা আছে না? আচ্ছা আচ্ছা, আপনারা যে এত সহজ সরল মানুষ, নিজের এলাকার দোষটা আমার কাছে বইলা দিতেছেন না, ঠিক না? যাই হোক, দেখবেন যুবকরা যখন যুবতীদের সাথে প্রেম করে, প্রেম করার পর জরিনার নাম্বার যখন মোবাইলের মধ্যে তুলে, এখন জরিনা লেখা সেভ না কইরা কি লেখা সেভ করে জানেন? ব্যাটারি লো। কি লেখা সেভ করে? ব্যাটারি লো লেখা সেভ করে। এর কারণ কি জানেননি? যদি ব্যাটারি লো লেখা সেভ না করে, এমত অবস্থায় ঘরের মধ্যে যদি মোবাইলটা রাইখা যায়, তার ভাই, তার বোন, তার মা যদি ফোনটা ধরে নেয় তার মোবাইলের, আর জরিনার আওয়াজ যদি মোবাইলের মধ্যে আসে, তার ফিডের মধ্যে জারুর বাড়ি একটাও মিস যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জরিনার জায়গায় ব্যাটারি লো লেখে, যাতে করে ফোন আসলে পরে ভাই বোন যাতে বলতে পারে, ভাই আপনার মোবাইলে তো চার্জ নাই, হ্যাঁ আপনার মোবাইলে চার্জ নাই, বারবার ব্যাটারি লো রিংটোন বাজতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই,
ওই জরিনার নাম ব্যাটারি লেখা সেভ করার কারণে, জরিনা ফোন দেওয়ার কারণে মোবাইলের মধ্যে বেজে উঠতেছে ব্যাটারি লো, ব্যাটারি লো, ব্যাটারি লো। আমি আপনাদের কাছে যে বিষয়টা জানতে চাই, আসলেই জরিনায় ফোন দেওয়ার সাথে সাথে যে ব্যাটারি লো দেখাইতেছে, মোবাইলে চার্জ নাই না জরিনায় ফোন দিছে? আওয়াজ দিয়ে বলেন, কে ফোন দিছে? জরিনায় ফোন দিছে। ওই যে জরিনার জায়গা যুবকটা ব্যাটারি লো লেখলো, এই যে ব্যাটারি লোয়ের ব্যাখ্যা আপনিও জানবেন না, আমিও জানবো না। শুধুমাত্র যে সেভ করছে আর যার নামে সেভ করছে যদি সে জানে, তারা দুইজন ছাড়া কেউ জানবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে এমন এমন কিছু উপনাম দিছে, দুনিয়ার মানুষ গবেষণা করতে 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 শেষ পর্যায়ে বলবে, না এই নামের তর্জমা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত উপনাম দিয়া নবীর শান, মান, মর্যাদা বুঝাইছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শান, মান, মর্যাদা বুঝাইতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত নাজিল কইরা দিয়া নবী মুহাম্মদকে জানায় দেয়, ও নবী মুহাম্মদ, আমি আপনাকে গোটা আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী মুহাম্মদ, আমি আসমানের যে আল্লাহ, তুমি সেই আসমানের জন্য রহমত। আমি জমিনের যে আল্লাহ, তুমি সেই জমিনের জন্য রহমত। আমি গাছের যে আল্লাহ, তুমি সেই গাছের জন্য রহমত। আমি ফলের যে আল্লাহ, তুমি সেই ফলের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, একজন ইহুদি বেদুইন আল্লাহ নবীর সামনে এসে বলে, ও নবী মুহাম্মদ, আপনি নাকি গোটা আলমের জন্য রহমত, আপনি নাকি শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ নবী মাথা নাড়ায় নাড়ায় বলে, হা হা, আমি গোটা আলমের জন্য রহমত, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, ওই ইহুদি আবার টিটকারি কোরআনেতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সত্যিকার অর্থে আপনি যদি গোটা আলমের জন্য রহমত হয়ে থাকেন, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, যদি আমার একটা কথার জানান দিতে পারেন, আমার একটা কথার প্রমাণ দিতে পারেন, আমি বিশ্বাস করব আপনি গোটা আলমের জন্য রহমত, আমি বিশ্বাস করব আপনি শেষ নবী। শুধু তাই না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার কথাটা যদি জানান দিতে পারো, আমি কথা দিলাম আমি আপনার হাতের সাথে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলে, আরে ইহুদির বাচ্চা, তোমার কোন কথার জানান দিতে হবে? ওই ইহুদি তাল বাহানা করে আর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই দেখো জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আঙ্গুলে ইশারা দ্বারা আপনার সামনে চলে আসে, আমি বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত, আমি বুঝবো আপনি শেষ নবী। শুধু তাই না, কালেমা পড়ে মুসলমান হব। মুসলমান বা আমার, আল্লাহ নবী বুকে বড় আশা নিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ওই জঙ্গলের বড় গাছের দিকে প্রথমবারের মতো আঙ্গুল দ্বারা ইশারা করছে। আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছটা মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সামনে ঈশা হাজিরা দিতে দেরি করে নাই। আল্লাহ নবী বলে, ইহুদির বাচ্চা, এখন কি তুমি বুঝতে পারছো আমি যে গোটা আলমের জন্য রহমত, আমি যে শেষ নবী? তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তাল বাহানা করার বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবে মাত্র আমার একটা কথা মানলা, 2 নম্বর কথাটা মানো। 2 নম্বর কথাটা যদি মানতে পারো, আমি কথা দিলাম আমি তোমার সাথে বেয়াদবি করব না, আমি তোমার সাথে গুস্তাখি করব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার একটা কথা মানো। আল্লাহ নবী বলে, এরে ইহুদির বাচ্চা, এখন আবার তোমার কি সেই কথা মানতে হবে? ওই ইহুদি তাল বাহানা করার বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই গাছটা আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসে, আপনি যদি ওই
ওই গাছ থেকে, ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি মানুষের বাসার নাই আপনি আনতে পারেন, স্বীকারোক্তি দেওয়াইতে পারেন। আমি কথা দিলাম, আমি বিশ্বাস করবো আপনি গোটা আলমের জন্য রহমত, আপনি শেষ নবী। শুধু তাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছের ডালপালা পাতা থেকে মানুষের জবানের না কালেমার স্বীকারোক্তি আসতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে শুনছুনি কালেমার স্বীকারোক্তি দিছে। ইহুদি বলে হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, ওই গাছ থেকে, ওই ডাল পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসছে। ও চাঁদপুর এলাকার মুসলমান, ওই কালেমার মধ্যেই কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াহদানিয়তের কথা, নবীর নবুয়তির কথা কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, এমনকি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে পাওয়া যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও চাঁদপুর এলাকার মুসলমান, এখন আপনারা মনে মনে বলতে পারেন হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়, আপনি একটা প্রমাণ দেন। অবশ্যই প্রমাণ দিব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম কি আপনারা কি জানেন? জানেন? গীতা। কি? আওয়াজ দিয়ে বলেন কি? হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। ওই গীতার মধ্যে একটা মন্ত্র আছে, যেই মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই মন্ত্রটা কি আপনাদের সামনে বলবো? কম আওয়াজে দামি কথা বলা যাবে না। সেই মন্ত্রটা কি আপনাদের সামনে বলবো? সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অফিনতা তজপি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, এই মন্ত্রের তর্জমা করতে যাইয়া ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় বলে আল্লাহ চায় কোনো ইলা নাই, আল্লাহ চায় কোনো আইন দাতা নাই, আল্লাহ চায় কোনো বিধান দাতা নাই। ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অফিনতা তজপি নাম মুহাম্মদ। নবী মুহাম্মদ হলেন শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, যার পরে আর কোনো নবী আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মন্ত্রের দ্বারা প্রতীয়মান পাইলাম আল্লাহ এক, নবী মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পূর্বের কথায় ফিরে যায়। আল্লাহ নবী যখন দ্বিতীয়বার ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে, ইশারা করার সাথে সাথে ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসছে। আল্লাহ নবী বলে এরে ইহুদির বাচ্চা, তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবারও ওই ইহুদি তাল বাহানা করে আর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবে মাত্র আমার দুইটা কথা মানলা, শেষবারের মতো আমার একটা কথা মানো। আমি কথা দিলাম শেষবারের মতো যদি আমার কথাটা মানতে পারো, আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও চাঁদপুর এলাকার মুসলমান, আল্লাহ নবী বলে রে ইহুদির বাচ্চা, এখন আবার তোমার কি সেই কথা মানতে হবে? ওই ইহুদি তাল বাহানা করে আর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই গাছটা যদি আঙ্গুলের ইশারা দ্বারা যথাস্থানে চলিয়া যায়, আমি কথা দিলাম মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদির কথাকে বাস্তবায়ন করার জন্য তৃতীয়বারের মতো ওই গাছের দিকে তৃতীয়বার আঙ্গুল ধরে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছটা মানুষের ন্যায় বিদ্যুতের গতিতে যথাস্থানে যাইতে দেরি করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না। একটা গাছ যদি তুমি নবীকে নবী হিসাবে চিনতে পারলো, রহমতে আলম নবী হিসাবে চিনতে পারলো, আমি মানুষ যদি চিনতে না পারি, আমার মতো দুর্ভাগা আর অবাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আমি আর দেরি করতে চাই না। ও নবী মুহাম্মদ,
আপনার হাতের সাথে হাত রাইকা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান ভাইরা আমার, সাথে সাথে আল্লাহর নবী ওই ইয়াহুদিটাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও তো মানুষ, মাশাল্লাহ প্যান্ডেল তো ভর্তি আছে, ভরে গেছে। তবে সুবহানাল্লাহর আওয়াজে মানুষ মনে করবে এখানে মনে হয় কোনো লোক নাই, মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ জুড়ে বলা দরকার আছে কিনা নাই? সুবহানাল্লাহর ফজিলত আছে না? সুবহানাল্লাহর ফজিলত আছে না? আপনাদের হুজুররা বলছে না? অবশ্যই বলছে। আমি একটা ফজিলত বলতাম নি, সিলেটের ভাষায় বলি, আমি একটা সুবহানাল্লাহর ফজিলত হইতাম নি, বুঝুন নি আমরার ভাষা? আচ্ছা, যদি বুঝন তেহুন কা এই শফি সহজের নাম শুনছেন কখনো? শুনছেন? চিটাগাঙ্গের হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক। 18 সালে যখন হুজুরের সামনে আমরা হাদিস পড়তেছি, হুজুর একদিন আমাদের সামনে হাদিসের দর্শ দিতেছেন। একদিন গুরুত্বপূর্ণ হাদিসের তকরির দিলেন। তকরির দেওয়ার পর যেইভাবে ছাত্ররা উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলার কথা ছিল, এইভাবে সুবহানাল্লাহ বলি নেই। হুজুর তো মুরব্বী মানুষ, ঠাস করে রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন, চেহারা লাল টকটকে হয়ে গেছে। হুজুরের রাগ নিবারণ হওয়ার পর হুজুর ছাত্রদেরকে আবার শান্ত মেজাজে বললেন, এরা আমার ছাত্ররা, এত গুরুত্বপূর্ণ একটা হাদিস বললাম, তোমরা সুবহানাল্লাহ বললা না, তোমরা কি জানো সুবহানাল্লাহর ফজিলত কত? তখন হুজুর সুবহানাল্লাহর ফজিলত বলতে যাইয়া বলছিলেন, শোনো বাবারা, বান্দা যখন জমিনের মধ্যে বৈশা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আরশের মধ্যে অনেকগুলা খুঁটি থাকে। ওই সুবহানাল্লাহ বলার কারণে আরশের খুঁটিগুলো কাঁপাকাঁপি শুরু কইরা দেয়। আল্লাহ তো সব জানে, সব বুঝে, সব দেখে। এরপরে আরশের খুঁটিকে লক্ষ্য করে বলে, হ্যাঁ আরশের খুঁটি, তোমরা কাঁপো কেন? তখন আরশের খুঁটি মানুষের ভাষায় জবাব দেয়, আল্লাহ আমরা তো কাঁপি না, আমাদেরকে কে যেন কাঁপায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাঁপায় মানে কে কাঁপায়? তখন আরশের খুঁটি মানুষের ভাষায় বলে, আল্লাহ আপনি কি দেখেন না দক্ষিণ ডিঙ্গামঙ্গা খানবাড়ির যুব সমাজের মাহফিলে তোমার কিছু সংখ্যক মুসলমান বান্দারা, ইমানদার ভাইয়েরা আপনার বরত্বের বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। তারা যখন আপনার বরত্বের বর্ণনা করে তখন আমরা কাঁপাকাঁপি শুরু কইরা দেই। আল্লাহ বলেন আরশের খুঁটি, এবার তোমরা তোমাদের কাঁপাকাঁপি বন্ধ করো। আরশের খুঁটি মান অভিমান করে বলে, আল্লাহ না 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 না, আমরা আমাদের কাঁপাকাঁপি বন্ধ করব না। আল্লাহ বলবেন, কেন তোমরা তোমাদের কাঁপাকাঁপি বন্ধ করবা না? তখন আরশের খুঁটি বলে, আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে বৈশা তোমার যেই সমস্ত বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, যতক্ষণ পর্যন্ত এদের গুনাহকে মাফ করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাঁপতেই থাকবো। আল্লাহ বলেন আরশের খুঁটি তোমরা সাক্ষী থাকো, জমিনের মধ্যে বৈশা যেই সমস্ত বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমি আল্লাহ এদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহর ফজিলত আছে কিনা নাই? বলবেন তো ইনশাআল্লাহ। আসেন আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে চলে যায়। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়াত নাজিল কইরা দিয়া নবী মুহাম্মদকে জানায়া দেয়, ও নবী মুহাম্মদ, আমি আপনার সম্মানার্থে আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে যেই নবীর শান মর্যাদা অনেক বেশি, তার সুন্নত আমাদের মানা দরকার আছে কিনা নাই? সুন্নত পালন করা দরকার আছে কিনা নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নত যদি দেখে দেখে আদায় করতে পারেন, আল্লাহ নবী আপনাকে কাল কিয়ামতের ময়দানে চিনে চিনে হাতে দইরা দইরা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইয়ামনের মুসলমানেরা কিছু সংখ্যক যখন মুসলমান হলো, কিছু মানুষ যখন মুসলমান হলো, নবীর আদর্শ দেইখা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর ইয়ামনের মুসলমানেরা একদিন আল্লাহ নবীর কাছে আইসা বলে, ও নবী মুহাম্মদ, ইয়ামনের মধ্যে আপনার দাওয়াতের নিসবতে অনেক মানুষ মুসলমান হইছে, মুসলমান হইলে কি হবে? আমাদেরকে ঠিক রাখার জন্য, সমাজ পরিচালনা করার জন্য 3 জন মানুষের প্রয়োজন আছে। একজন থাকবে বিচারপতি,
আরেকজন থাকবে রাষ্ট্রপতি, আরেকজন আমাদের লাগবে শিক্ষক, যিনি কোরআনের তালিম আমাদেরকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামনের মুসলমানরা বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের 3 জন মানুষ লাগবে। এই মুহূর্তে 3 জন মানুষ ইয়ামনের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহর নবী ইয়ামনের মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে বলে, এরা ইয়ামনের মুসলমানেরা শোনো, এমন একটা সময় 3 জন মানুষ আমাদের কাছে চাইলা, আমার কাছে চাইলা, এই অন্তিম কঠিন মুহূর্তে 3 জন মানুষ দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধ চলমান। 3 জন মানুষ যদি দেয় মুসলমানদের শক্তি একটু কমে যাবে, এই জন্য তোমাদেরকে আবার খালিও দিব না, একজন দিব। তবে এমন একজন মানুষ দিব যার কাছে 3টা গুণই বিদ্যমান, যার কাছে রাষ্ট্রপতির গুণ, যার পদে বিচারপতির গুণ, যার কাছে শিক্ষকতার গুণ বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামনের মুসলমানেরা বলে, ওগো নবী, সেই লোকটাকে আমরা জানতে চাই। আল্লাহ নবী বলে, এরা ইয়ামনের মুসলমানেরা, যেই লোকটাকে তোমাদের সাথে দিব, ওই লোকটা হলো ইয়ামনের জন্য আমি বরাদ্দ মনে মনে রাখছি। সেই লোকটা হলো আমার প্রিয় সাহাবা মুআজ ইবনে জাবাল। মুসলমান ভাইরা আমার, ইয়ামনের মুসলমানরা যখন শুনল মুআজ ইবনে জাবালকে তাদের জন্য পাঠিয়ে দিবেন, ইয়ামনের মুসলমানেরা আনন্দে আত্মহারা হয়ে আছে। মুসলমান ভাইরা আমার, ইয়ামনের মুসলমানদের জন্য মুআজ ইবনে জাবালকে পাঠিয়ে দিবেন। মুআজ ইবনে জাবালকে বড় বড় সাহাবায়ে কেরামের মাধ্যমে সংবাদ দিয়া ঢাকায় নিয়ে এসে বললেন, এরে মুআজ ইবনে জাবাল, তুমি ইয়ামনের মুসলমানদের সাথে ইয়ামন চলে যাও, তাদেরকে দ্বীনি তালিম শিক্ষা দিবা, তাদের সমাজ পরিচালনা করার জন্য তুমি সব কিছু মেনটেন করবা, তুমি রাষ্ট্রের বিচার করবা, সব কিছুর সমাধান তুমি দিবা। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা তো আমি অমান্য করব না, তবে আমার আফসোস হয় আমি যদি মদিনার জমিন থেকে চলে যাই, মসজিদের নববীর এরিয়া থেকে যদি চলে যাই, আপনার সুমধুর আওয়াজ আর শুনতে পাবো না। আল্লাহ নবী বললেন, হে মুআজ ইবনে জাবাল, বেঁচে থাকলে অন্য কোনো সময় আমার তেলাওয়াত শুনবা, যাও এখন তাদের সাথে চলে যাও। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামনের মুসলমানদের সাথে ঘোড়া দিয়ে সওয়ার হয়ে রওনা হয়ে গেছেন, ইয়ামন চলে যাবেন। আল্লাহর নবী দৃষ্টি দিয়ে তাকায় দেখতেছেন মুআজ ইবনে জাবাল যে ইয়ামনের মুসলমানদের সাথে যাইতেছে। মুসলমান ভাইরা আমার, দৃষ্টি সীমার বাহিরে চলে যাবেন, এমন মুহূর্তে আল্লাহর নবী করুণ একটা আওয়াজ দিয়ে বলে, আরে মুআজ ইবনে জাবাল, আর সামনে আগ বাড়ায় না, আর সামনে আগ বাড়ায় না, আমি নবীকে শেষবারের মতো একবার দেখে যা, একবার দেখে যা, হয়তোবা এই দেখাটা হয়তো তোর শেষ দেখা। এই করুণ আওয়াজ শোনার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে আল্লাহর নবীর সামনে আইসা হুমড়ি খেয়ে বেহুশ হয়ে গেছেন। হুশ যখন ফিরে আসলো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে জাবালের চেহারার মধ্যে যে ধুলাবালি লাগছিল, ওই ধুলাবালি লাগার কারণে ওই ধুলাবালিগুলো আল্লাহর নবী স্বয়ং নিজ হাত দ্বারা মুছে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুছে দেওয়ার পর আল্লাহর নবী বললেন, রে মুআজ ইবনে জাবাল, তুমি এত বেহুশ হও কেন? এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে সংবাদ দেয়া গেছে আমি আর আল্লাহর জমিনে বেশি দিন থাকবো না, এই জন্য চিন্তা করলাম তোমাকে শেষবারের মতো আমি দেখে নেই, তুমিও আমাকে দেখে নাও। মুসলমান ভাই আমার, এই কথা শোনার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়ে। এই পানি পড়া দেখে আল্লাহ নবী বলে, রে মুআজ ইবনে জাবাল, শোনো, তুমি এত কাঁদিও না, তুমি এত কাঁদিও না, তোমার সাথে আমার সম্পর্ক হলো সুন্নতের সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে আল্লাহর নবী বলে, এরে মুআজ ইবনে জাবাল, শুনো, আমি মারা যাওয়ার পর হাজার হাজার বছর পর আমার কিছু উম্মতের আসবে, আসার পর আমি নবীকে দেখতে পারবে না, টাকার অভাবের কারণে মক্কা মদিনা এসে জিয়ারত করতে পারবে না, তারা যদিও আমার কবর জিয়ারত করতে পারবে না, তারা যখন আমি নবীর নাম স্মরণ কইরা আমি নবীর নামে দুরূদ পড়বে,
আমি নবীর সুন্নতগুলো দেখে দেখে আদায় করবে, ওই সমস্ত উপর্যিত উম্মতদেরকেও কাল কিয়ামতের ময়দানে আমি দেখা দেখা হাতে দইরা দইরা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। ও চাঁদ ধরে রাখার মুসলমান, এই জন্য নবীর সুন্নতগুলো আদায় করা দরকার আছে কিনা নাই? আর হুজুরে বলেন আদায় করা দরকার আছে কিনা নাই? আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? চলবে? আর কত সময় চলবে? মাশাআল্লাহ। আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। এর মধ্যে প্রথম নম্বর আপনার ঈমান থাকা লাগবে। দুই নম্বর যে জিনিস থাকা লাগবে সেইটা হলো ঈমানের পাশাপাশি নেক আমলও থাকা লাগবে। মুসলমান ভাইরা আমার, নেক আমল বলতে শুধু মনে হয় আমরা বুঝি নামাজই মনে হয় নেক আমল। ও চাঁদপুর এলাকার মুসলমান, শুধু নামাজ ওই নেক আমল না, সময় মতো নামাজ পড়াটা নেক আমল। শুধু রোজাই নেক আমল না, সময় মতো রোজা রাখাটা নেক আমল। শুধু হজ ওই নেক আমল না, আবার সময় মতো হজ করাটা নেক আমল। শুধু যাকাত প্রদান করাটাই নেক আমল না, আবার সময় মতো টাকাওয়ালারা যাকাত প্রদান করাটাও নেক আমল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন যেই জিনিসের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে ওই নেক আমলের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নেক আমল নামাজের ব্যাপারে আপনার সর্বদিক দিয়ে যদি পরিপূর্ণতা পাওয়া যায়, আল্লাহ বলবেন রে আব্দুর রহমান, রে আব্দুল সত্তার, ওই দেখো আমার কুদরতি হাতের বানানো জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে চলে যাও। আপনি নামাজ পড়বেন না, আল্লাহ তৈরি জান্নাতেও যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নামাজ জামাতে শহীদ পড়ার চেষ্টা করবেন। নামাজ জামাতে শহীদ পড়লে কি হয়? সম্মানী নবী, দামি নবী, মর্যাদাওয়ালা নবী বলে ক্বালা সালাতুল জামাআহ, ক্বালা সালাতুল জামাআহ ইয়াফদুলু সালাতাল ফজর বি27 দরজা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কোন মুমিন বান্দা যদি জামাতে শহীদ নামাজ পড়ে, এক নামাজে 27 নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হয় জানেননি? আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য মসজিদের মধ্যে আইসা আপনার কপালটা কুদরতি পায়ের মধ্যে লাগায়া দিবেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া দিবেন, কাল কিয়ামতের দিন আপনার কপাল নূরে চমকাইতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেখলেই বোঝা যাবে আজান পড়ার পর সাথে সাথে আপনি আল্লাহর ঘরের মধ্যে যাইয়া সেজদা দিয়েছেন। এটা আমার কথা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলেন বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। নবীজি উম্মতদেরকে তাগিদ দিয়া বলে, এরা আমার উম্মতেরা অন্ধকারে ঘন ঘন বেশি বেশি মসজিদে গমন করো, মসজিদে গমন কইরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। যদি সেজদা দিতে পারো রে বান্দা, তোমার ওই কপাল কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, মানুষ বুঝতে পারবে আসলেই তুমি জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া দরকার আছে কিনা নাই? নামাজ পড়লে কিভাবে গুনাহ জোরে পড়ে জানেননি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতের মৌসুমে, কিসের মৌসুমে? এখন কিসের মৌসুম চলতেছে? শীতের মৌসুম চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতের মৌসুমে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সফরে বাইর হইছেন। কোথায় বাইর হইছেন? সফরে বাইর হইছেন। সফরে বাহির হওয়ার পর আল্লাহ নবী কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা গাছ আছে। আল্লাহ নবী বিশ্রাম নেওয়ার নিমিত্তে ওই গাছের তলে গেলেন, গাছের নিচে গেলেন। গাছের নিচে যাওয়ার পর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিতে একটা ডালের মধ্যে দুইটা জাকুনি দিলেন। জাকুনি দেওয়ার সাথে সাথে কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় ডালে দুইটা জাকুনি দেওয়ার সাথে সাথে ওই ডাল থেকে পাতাগুলা জইরা পড়েছে। আবার কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় ডালের মধ্যে জাকুনি দেওয়ার সাথে সাথে পানি জইরা পড়ছে। পানি, এক হাদিসের মধ্যে পানি,
আর এক হাদিসের মধ্যে পাতা। যাই হোক, যে কোনো একটা জইরা পড়ছে। ডাল থেকে পানি জইরা পড়ার পর আবু যর গিফারি কোনো কিছু বলে না। আল্লাহ নবী বললেন, আরে আবু যর গিফারি, আমি ডালের মধ্যে দুইটা জাকুনি দিলাম, জাকুনি দেওয়ার কারণে ওই ডাল থেকে পানিগুলা জইরা পড়ছে। তুমি কি জানো আমি কিসের জন্য জাকুনি দিলাম? আবু যর গিফারি বলেন, না না, আমি জানি না আপনি কিসের জন্য জাকুনি দিছেন। আল্লাহ নবী বলেন, আবু যর গিফারি শোনো, আমি জাকুনি দিয়া যেই জিনিসটা বুঝাইতে চাই, কোন মুমিন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে, যথা সময়ে পড়ে, আমি ডালের মধ্যে দুইটা জাকুনি দেওয়ার কারণে পানিগুলা যেভাবে জইরা পড়ছে, ঠিক তেমনিভাবে নামাজ পড়ার কারণে বান্দার গুনাহগুলো এভাবে জইরা পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরা আবু যর গিফারি, আমি ডালের মধ্যে দুইটা জাকুনি দেওয়ার কারণে যেভাবে এই ডাল থেকে পানি জইরা পড়ছে, কোন মুমিন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, ঠিক তেমনি ভাবে প্রতি নামাজের বিনিময়ে তার গুনাহগুলো জইরা পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা জিনিস পছন্দ করতেন। কয়টা জিনিস পছন্দ করতেন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস পছন্দ করতেন? 3টা জিনিস পছন্দ করতেন। এর মধ্যে একটা হলো আতিব্বাউ, হাদিসের মধ্যে পাওয়া যায় সুগ্রাণ। আল্লাহ নবী পছন্দ করতেন। কি পছন্দ করতেন? সুগ্রাণ। 2 নম্বরে পছন্দ করতেন আল্লাহর নবী নিসা, মহিলাদেরকে। কাদেরকে পছন্দ করতেন? এখন যুবকরা মন মন খুশি, হুজুর আল্লাহর নবী মহিলাদেরকে পছন্দ করতেন, এই জন্য তো আমরা মহিলাদের সাথে প্রেম করি, এই জন্য নবী পছন্দ করতেন না। রে ভাই, এই জন্য নবী মহিলাদেরকে পছন্দ করতেন না। নবী মহিলাদেরকে পছন্দ করতেন নিজের মা হিসাবে, নবী মহিলাদের পছন্দ করতেন নিজের স্ত্রী হিসাবে, নিজের বোন হিসাবে, নিজের ফুফু হিসাবে, নিজের খালা হিসাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যেই জিনিস আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করতেন, সেই জিনিস হলো নামাজ। সেই জিনিস হলো নামাজ। আল্লাহ নবী বলে, রে আমার সাহাবা একরাম শোনো, আমি নামাজকে এই জন্য পছন্দ করি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমি নবী নামাজকে এই জন্য পছন্দ করি, আমি নামাজের মাধ্যমে চোখের অনাবিল সুখ, শান্তি, আরাম উপলব্ধি করতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।